Now the next example is every one of us can do this. এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ, সেজন্য টাক কোশ্চেনটা হবে নেগেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে টাক কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে। ক্যান হচ্ছে অক্সিলারি ভার্ব, সেজন্য ক্যানটাকে আমরা ব্যবহার করে লিখব ক্যান্ট। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি অল অফ আস, তারপর সাম অফ আস, মোস্ট অফ আস, তারপর এভরি ওয়ান অফ আস ইত্যাদি হয়, তবে টাক কোশ্চেন করার সময় সাবজেক্ট হিসেবে উই বসে, সেজন্য আমরা লিখব উই। সো এভরি ওয়ান অফ আস ক্যান ডু দিস, এটাকে টাক কোশ্চেন করলে হবে ক্যান্ট উই। তারপর সেন্টেন্সটা হচ্ছে নান অফ আস রিড ইন দিস স্কুল। এটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট। তবে অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্স, কারণ হচ্ছে গিয়ে নান। আর সেন্টেন্সটি নেগেটিভ হলে টাক কোশ্চেনটা হবে অ্যাফার্মেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে টাক কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে, তবে এই সেন্টেন্সটাতে কোনো অক্সিলারি ভার্ব নেই। আর অক্সিলারি ভার্ব না থাকলে টেন্স অনুসারে ডন্ট, ডাজন্ট অর ডিডন্ট থেকে কোনো কিছু বসাতে হবে। তো এই সেন্টেন্সটাতে প্রথমে আছে সাবজেক্ট, তারপর হচ্ছে গিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেই জন্য সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সেই জন্য আমরা ডন্ট অর ডাজন্ট থেকে কোনো কিছু বসাবো। তবে ভার্বটা প্লুরাল হওয়ার কারণে আমরা বসাবো ডন্ট। তবে শুরুতেই আমরা ডিসাইড করে রেখেছিলাম যে সেন্টেন্সটা নেগেটিভ হলে টাক কোশ্চেনটা হবে অ্যাফার্মেটিভ, সেই জন্য আমাদেরকে লিখতে হবে শুধুমাত্র ডু। আর অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট যদি অল অফ আস, সাম অফ আস, তারপর নান অফ আস ইত্যাদি হয়, তবে টাক কোশ্চেন করার সময় সাবজেক্ট হিসেবে উই বসে। সো নান অফ আস রিড ইন দিস স্কুল, এটাকে টাক কোশ্চেন করলে হবে ডু উই। তারপর সেন্টেন্সটা হচ্ছে নেইদার অফ আস স্পিক ওয়েল। এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে নেগেটিভ, কারণ হচ্ছে গিয়ে নেইদার। আর সেন্টেন্সটি নেগেটিভ হলে টাক কোশ্চেনটা হবে অ্যাফার্মেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে টাক কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে, তবে সেন্টেন্সটাতে কোনো অক্সিলারি ভার্ব নেই। আর অক্সিলারি ভার্ব না থাকলে টেন্স অনুসারে ডন্ট, ডাজন্ট অর ডিডন্ট থেকে কোনো কিছু বসাতে হবে। এখন সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকার কারণে সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সেই জন্য আমরা ডন্ট অর ডাজন্ট থেকে কোনো কিছু বসাবো। এখন ভার্বটা যেহেতু প্লুরাল ভার্ব, সেই জন্য আমরা বসাবো ডন্ট। তবে শুরুতেই আমরা ডিসাইড করে রেখেছিলাম যে সেন্টেন্সটা নেগেটিভ হলে টাক কোশ্চেনটা হবে অ্যাফার্মেটিভ, সেই জন্য আমরা ডন্ট লিখতে পারবো না, লিখতে হবে শুধুমাত্র ডু। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি অল অফ আস, তারপর সাম অফ আস, মোস্ট অফ আস, তারপর নেইদার অফ আস ইত্যাদি হয়, তবে টাক কোশ্চেন করার সময় সাবজেক্ট হিসেবে উই বসে, সেই জন্য আমাদেরকে লিখতে হবে উই। সো নেইদার অফ আস স্পিক ওয়েল, এটাকে টাক কোশ্চেন করলে হবে ডু উই। Now the next one is none of us solved the problem. এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ, কারণ হচ্ছে গিয়ে নান। আর সেন্টেন্সটি নেগেটিভ হলে টাক কোশ্চেনটা হবে গিয়ে অ্যাফার্মেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে টাক কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে, তবে সেন্টেন্সটাতে কোনো অক্সিলারি ভার্ব নেই। আর অক্সিলারি ভার্ব না থাকলে টেন্স অনুসারে ডন্ট, ডাজন্ট অর ডিডন্ট থেকে কোনো কিছু বসাতে হবে। এখন ডন্ট, ডাজন্ট অর ডিডন্ট থেকে কোনো কিছু বসানোর আগে আমাদেরকে দেখতে হবে যে সেন্টেন্সটা কোন টেন্সে আছে। তো প্রথমে আছে সাবজেক্ট, তারপর হচ্ছে গিয়ে ভার্বের পাস্ট ফর্ম, সেই জন্য সেন্টেন্সটা পাস্ট ইনডেফিনিট টেন্স। আর যেহেতু সেন্টেন্সটা পাস্ট ইনডেফিনিট টেন্স, সেই জন্য আমাদেরকে লিখতে হবে ডিডেন্ট। তবে শুরুতেই আমরা ডিসাইড করে রেখেছিলাম যে সেন্টেন্সটি নেগেটিভ হলে টাক কোশ্চেনটা হবে অ্যাফার্মেটিভ, সেই জন্য আমরা ডিডেন্ট লিখতে পারবো না, লিখতে হবে শুধুমাত্র ডিড। তারপর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি অল অফ আস, তারপর সাম অফ আস, মোস্ট অফ আস, তারপর নান অফ আস ইত্যাদি হয়, তবে টাক কোশ্চেন করার সময় সাবজেক্ট হিসেবে উই বসে, সেই জন্য আমাদেরকে লিখতে হবে উই। সো নান অফ আস সলভড দ্য প্রবলেম, এটাকে টাক কোশ্চেন করলে হবে ডিড উই। দ্য লাস্ট ওয়ান ইজ নান অফ আস ক্যান সলভ দিস প্রবলেম। এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ, কারণ হচ্ছে গিয়ে নান। আর সেন্টেন্সটি নেগেটিভ হলে টাক কোশ্চেনটা হবে অ্যাফার্মেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে টাক কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে, ক্যান হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেই জন্য ক্যানটাকে আমরা ব্যবহার করব। আর সেন্টেন্সটা নেগেটিভ হওয়ার কারণে টাক কোশ্চেনটা হবে অ্যাফার্মেটিভ, সেই জন্য ক্যানই থাকবে, ক্যানের সাথে কোনো নট বসবে না। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি অল অফ আস, তারপর সাম অফ আস, মোস্ট অফ আস, মেজরিটি অফ আস ইত্যাদি হয়, তবে টাক কোশ্চেন করার সময় সাবজেক্ট হিসেবে উই বসে, সেই জন্য আমাদেরকে লিখতে হবে উই। সো নান অফ আস ক্যান সলভ দিস প্রবলেম, এটাকে টাক কোশ্চেন করলে হবে ক্যান উই।